এই বাজেটটি পরবর্তীতে সংশোধনপূর্বক আমাদের সিলেট অঞ্চলের যারা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন ওনাদের উৎসাহ এবং বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার ব্যাপারে ওনাদের স্পেশালি কিছু বরাদ্দ রাখা প্রয়োজন। শিক্ষা যদি না থাকে, স্বাস্থ্য যদি না থাকে, আবাসন খাত, যেরকম আবাসন খাত, যোগাযোগ ব্যবস্থা এটার মধ্যে আমি ইনক্লুড করতে চাই, সেটা যদি উন্নয়ন না হয় তবে আমাদের দেশের উন্নয়ন হবে না। এই জন্য এই খাতটাকে উন্নয়নের জন্য আমাদের সরকার প্রতি নিবেদন থাকবে, আপনারা এই খাতে কিছু ভর্তুকি বাড়িয়ে আপনারা বাজেটটাকে সুসম্পন্ন করেন। বাজেটের আকার ছোট করে খরচ একরকম ধরে রাজস্ব আয় আহরণের লক্ষ্যমাত্রা অত্যন্ত বেশি ধরা হয়েছে। এইটা বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এতে জনগণ এবং ব্যবসায়ী এবং করদাতাদের উপরে করের বোঝা বাড়বে। সামনে 100 টাকার আরও নিচে নেমে আসতে পারে চিনির রেট, ধীরে ধীরে কমবে আর কি। এক সময় এক রেট থাকে, কিছুদিন 2-3 টাকা ঊর্ধ্বগতি থাকে, আবার কমে, ওই রকমই চিনি তো ওই রকমই থাকে। বিশ্ববাজারে আপনারা জানেন যে বিগত 1 বছর ধরে প্রতিদিনই দাম কমতে শুরু করেছে। যে তেল আমরা গত বছর মন প্রতি প্রায় 6500 বিক্রি করা হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকার মধ্যে। এই বাজেটকে আমি সাধুবাদ জানাই। আমাদের ক্ষেত্রে 50,000 অধিক হসপিটালগুলোতে ইকুইপমেন্টস আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এজন্য হয়তো স্বল্প মূল্যে, অনেকটা কম মূল্যে আমরা ইকুইপমেন্টস কিনতে পারবো। আমাদের দুর্ভাগ্য হচ্ছে সরকার যতই ভ্যাট প্রত্যাহার করুক বাজারে এফেক্ট পড়ে না। আসলে ওষুধ কোম্পানিগুলো সেই দাম কমাবে না, দাম বৃদ্ধি পাবে। এক্সপোর্ট প্রসেসিং জোন এরকম কিছু যদি অর্থনৈতিক জোন করা হতো তাহলে কর্মসংস্থান হতো এবং এলাকার উন্নয়ন হতো। এটা আমরা আশা করতেছি যে বাজেটে উত্তরবঙ্গের জন্য আলাদাভাবে এবারের জন্য আমরা যেন একটা ভালো প্রতিফলন পাই, যার বেসিসে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করাইতে পারবো আমাদের উত্তরবঙ্গের লোকদের জন্য এবং আমরা উপকৃত হব। আমরা যেগুলো তৈরি করতে পারি, আপনারা দেখবেন যে আমরা আসলে কি কি তৈরি করতে পারি সেগুলোর উপর বেশি করে শুল্ক করেন, যাতে সেগুলো মাল ইনপুট না হয়ে আসে, আমাদের তৈরি দিয়েই যাতে দেশটা চলে।